আজকের এই শুভ দিনে শ্রী শ্রী দুর্গা মাতাকে আমাদের সকলের তরফ থেকে সভক্তি প্রণতি এবং নামটি উচ্চারণ করতে গেলে যার নাম এসে যাচ্ছে দুর্গা মা, যার আজকে পূর্ণ জন্মতিথি। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে অন্তরের ভক্তি সহ স্মরণ করি। মাতা সুবেদা পুরী, তাকে আমরা প্রণাম জানাই। উপস্থিত সকল সন্ন্যাসিনী বৃন্দকে প্রণাম এবং ভক্ত সজ্জনকে শ্রদ্ধা নমস্কার জানাই। এটা একটা চমৎকার সমাপতন যে দুর্গাপুজোর মহানবমীর দিন এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বা প্রত্যেক বছর হয়। যেহেতু মহিষী দুর্গা মায়ের ওইটি জন্মতিথি বা পূর্ণ আবির্ভাব তিথি, আর তিনি যার দিকে তাকিয়ে এই আশ্রমে প্রবেশ করেছেন, সন্ন্যাস আশ্রমে, সেই পূজনীয়া গৌরী মায়ের প্রতি আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণতি। মজার ঘটনা হচ্ছে যে জয়রামবাটিতে একবার সন্ধ্যের দিকে যখন শ্রী শ্রী মা রয়েছেন, সেই সময় হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। তখন সেই সময় একজন সাধু বেশধারী কেউ উপস্থিত হয়েছেন, গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় একটা প্রকাণ্ড পাগড়ি এবং হাতে লাঠি। তখন মায়ের ভাই অর্থাৎ ভক্তদের মামা, তিনি বলেছেন যে দেখো গো, মাকে বলেছেন দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। কিন্তু সেই সাধু পুরুষ মানুষ, তিনি তো একটু অপেক্ষা করবেন। দেখা গেল অপেক্ষা করবার কোনো ব্যাপার নেই, তিনি অন্দরমহলে ঢুকে যাচ্ছেন। তখন মামি অর্থাৎ মামার স্ত্রী, তিনি আতঙ্কিত হয়ে বলছেন যে ওগো ঠাকুরজি, শিগগির এসো, একটা বেটা ছেলে অন্দরে ঢুকেছে। চকিতে এরকম নাটকীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং শ্রী শ্রী মা অচিরেই এসে উপস্থিত হলেন। ওতে সেই সাধু যাকে দেখা যাচ্ছে, তিনি গিয়ে তাড়াতাড়ি মায়ের পদধূলি নিচ্ছেন, তাতে মা আরও অবাক হচ্ছেন। তখন তিনি মাথার পাগড়ি খুলে ফেলে হো হো করে হাসছেন। আর সেই সাধুর সঙ্গে ঠিক একই রকমের পোশাকে তার এক শিষ্য বা চেলাও ছিল, সেও সেই যে ভেক সেটা খুলে ফেলেছেন। তখন শ্রী মা খুব অবাক হয়ে গালে হাত দিয়ে বলছেন, ও মা গৌরদাসী, আমি যে সত্যি চিনতে পারিনি, খুকিকেও চিনলুম না, ধন্যী মেয়ে বাবু তোমরা। গৌরী মা এবং দুর্গা মা উপস্থিত হয়েছেন ওই রকম পোশাক পরে। মা জয়রামবাটিতে সেবার একটু বেশি দিন ছিলেন, সেই জন্য পূজনীয় শারদানন্দজি মহারাজ অস্বস্তিতে পড়েছিলেন যে এখানে ভক্তেরা চাইছেন মাকে, কিন্তু আমাদের কারোর ক্ষমতা নেই যে মাকে নিয়ে আসি। তখন একটা অল্প কিছু দিনের কাজের জন্যে পূজনীয়া গৌরী মা শ্রীযুক্তা দুর্গা মাকে নিয়ে বসিরহাটে গিয়েছিলেন। তখন খুব তাড়াতাড়ি করে শারদানন্দজি খবর পেলেন যে তাড়াতাড়ি কলকাতায় আসতে। এবার বলাতে গৌরীমা রওনা হলেন এবং সন্ধ্যের দিকে গিয়ে পৌঁছলেন। কিন্তু এতই রঙ্গরস প্রিয় এবং মায়ের সঙ্গে অন্য রকমের সম্পর্ক যে ওরকম পোশাক পরে উপস্থিত হয়েছেন। আজকের নবমীর তিথিতে মহাপ্রাণের আবির্ভাব উপলক্ষে এরকমই আনন্দঘন পরিবেশে আমরা অবস্থান করছি, এটা আমাদের বিশ্বাস। আর যে দুর্গা মা, তার নাম দুর্গাও বটে, নবদুর্গাও বটে, যুগল কিশোরীও বটে। আর একটু আগে আমরা শুনছিলাম যে শ্রী শ্রী মা বলছিলেন যে খুকিকেও চিনলুম না। মা শারদা তাকে কখনো খুকি বলেছেন, কখনো যুগল বলেছেন, এবং তিনি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা, সেটা আমরা এখানে যারা আছি তারা জানি। এবং তার ওই জন্মতিথি হচ্ছে 1896-এর 15ই অক্টোবর তার জন্ম বা আবির্ভাব, এবং সেটি দুর্গাপুজোর নবমী তিথি।
সাংকেতিক ভাষায় প্রায় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন পূজনীয়া গৌরী মাকে যে আমি জল ঢালছি তুই কাদা চটকা। গৌরীমার বুঝতে একটু বিলম্ব হয়েছিল। আমাদের মতো মানুষ এখনো পর্যন্ত আমরা জানি না যে শ্রীরামকৃষ্ণ পরমহংস কি অর্থে ওই কথাটি বলেছিলেন, কিন্তু গৌরী মায়ের মাধ্যমে যে অসামান্য কাজ হবে, কাদা চটকানো এমনিতে খুব একটা সহজ কাজ নয়। কাদা চটকে হবেটা কি? যদি একটা কেউ মূর্তি করতে পারেন তাহলে তো চমৎকার। এই মেয়েদের ভবিষ্যৎ, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া এবং মেয়েদের জন্য নতুন জগৎ গড়েছেন গৌরীমা, আর সেটিতে বাড়ি সিঞ্চন করেছেন শ্রীরামকৃষ্ণ। গৌরী মায়ের ছোট বোনের কন্যা, অর্থাৎ এখনকার ভাষায় বঞ্জি, হচ্ছেন দুর্গা মা, এবং তাঁরই হাতে যে কোনোভাবেই হোক কার্যকারণ গতিকে সানন্দে সমর্পিত হলেন দুর্গা মা, এবং তার কাছেই তিনি মানুষ হলেনও বলতে পারি, আবার দেবী হলেনও বলতে পারি। আর এই দুজনেই, অর্থাৎ গৌরীমা এবং দুর্গা মা, যাঁর পদপ্রান্তে অবস্থান করে পৃথিবীর সামাজিক ইতিহাসে এবং অধ্যাত্ম ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন, তিনি শ্রী শ্রী মা সারদা দেবী, যিনি গৌরীমাকে যেভাবে ভালোবেসেছেন সেটা বলা যায়, কিন্তু আসলে বোধহয় অনুভবে বুঝতে হয়, অনুমান করে নিতে হয় যে মা ভালোবেসেছেন শুধু নয়, আশ্রয় দিয়েছেন এবং তাকে শক্তি দিয়েছেন নতুন ভাবধারা প্রবর্তনের। এতটাই যে শ্রী শ্রী মা বলেছেন যে গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। শ্রী শ্রী মা যে সহজ সাধারণ ভাষায় কথা বলতেন, বাঁকুড়া হুগলির ভাষা, তাতে এই রকম প্রকাশভঙ্গি কিন্তু একটু বিরল। এটির মধ্যে একটা পুরুষকারের কণ্ঠস্বর আছে এবং ভবিষ্যতের সম্পর্কে বাণী আছে। যে শ্রী শ্রী মা অবগুণ্ঠিতা থাকতেন, তার ঐশী শক্তি কিছুমাত্র প্রকাশ করতে কুণ্ঠিতা হতেন এবং করতেন না সাধারণত, সেই তিনি অবশ্য একটি ভবিষ্যৎবাণীর মতো বলছেন যে তার কেনা বৈকুণ্ঠ, কার? গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে। পূজনীয়া দুর্গা মায়ের প্রসঙ্গে যদি আমরা আসি, আর এই নবমী তিথি ভারী চমৎকার। আবার নবমীতেই বেলুর মঠে পুজো হয়েছিল, সেটা স্বামী বিবেকানন্দের জীবনের প্রথম এবং শেষ দুর্গা পুজো। 1902 সালে তিনি চোখ বুজেছিলেন। এই যে দুর্গা পুজো হয়েছিল, সেখানে স্বামী বিবেকানন্দের দুটি উদ্দেশ্য ছিল বলে মনে হয়। একটি হচ্ছে যে লোকে বুঝতে না পেরে অনেক কটুকাটব্য করে, যেই সন্ন্যাসীদের আশ্রম কি উদ্দেশ্য নিয়ে করেছে কে জানে, সেখানে যে সনাতন হিন্দু ভাবধারাকে পুরো অবলম্বন করে শুধু নয়, সামগ্রিকভাবে আশ্রয় করে জীবনযাপন হয়, পুজো পাঠ হয়, সেটা স্বামীজি মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন, যাতে অপরিচয়ের ব্যবধান ঘুচে যায়, বৈরিতা দূরীভূত হয়। যারা উত্তরপাড়া বালি থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন অঞ্চলের স্মার্ত ব্রাহ্মণেরা উপস্থিত হয়েছিলেন, তারা দেখে শুধু যে এক বাক্যে বলেছিলেন যে পুজো একেবারে শাস্ত্রীয় মতে হচ্ছে তাই নয়, মা দুর্গার এবং মঠস্থ সকলের আনন্দের কারণ হিসেবে মঠে তারা প্রসাদ পেয়েও খুব আহ্লাদিত চিত্তে স্ব স্থানে প্রস্থান করেছেন। এটি একটি উদ্দেশ্য ছিল যে শাস্ত্রীয় পদ্ধতির সঙ্গে বেলুর মঠের কী সম্পর্ক সেটিকে উপস্থাপন করা। আরেকটি ছিল, স্বামীজি আমেরিকা থেকে চিঠি লিখেছিলেন
যে জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। ওই পুজো মণ্ডপে মা শারদা অবস্থিতা ছিলেন। তিনি নীলাম্বরবাবু বাগানবাড়িতে বোধনের আগে এসে উপস্থিত হয়েছিলেন এবং পুজোর সব কটা দিন তিনি মণ্ডপে অবস্থান করেছেন এবং মানুষ দেখে অবাক হয়েছেন, জীবন ধন্য করেছেন যে স্বামী বিবেকানন্দের স্বপ্ন, আদর্শ এবং ব্রতের কি জীবন্ত রূপায়ণ হচ্ছে। মা শারদাকে জ্যান্ত দুর্গা রূপে পুজো করা হচ্ছে। ওই পুজোর নবমী তিথিতে কি হয়েছিল তার 3-4টি বিবরণ আছে। তার মধ্যে একটি বিবরণে 9 জনের উল্লেখ আছে, নবমী এবং 9 জন। সেটি হচ্ছে কুমারী পুজোয় 9 জন কুমারীকে পুজো করা হয়েছিল। তার মধ্যে সর্বকনিষ্ঠা শ্রী শ্রী মায়ের যুগল বা দুর্গা বা খুকি বা পরবর্তীকালে সকলের দুর্গা মা। পূজনীয়া গৌরী মা সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছিলেন এবং যে কুমারী পুজো হলো লোকে দেখে অবাক হয়ে গেল। আর গতকালও বেলুড় মঠে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন। আপনাদের এখানে মানুষের উপস্থিতি হয়েছে, ভক্তদের। কুমারী পুজো একালে স্বামী বিবেকানন্দের একটি অদ্ভুত, ইংরেজিতে বলতে গেলে রিনিউয়াল, একটা পুরনো ভাবনা তাকে রিনিউ করেছেন, নবীন করে নিয়েছেন স্বামী বিবেকানন্দ। যদিও শ্রীরামকৃষ্ণ নিজের শ্রীমুখে বলেছেন যে তিনি দেশে থাকতে কুমারীদের পুজো করেছিলেন, কিন্তু লোকসমক্ষে পাবলিকলি কুমারী পুজো স্বামী বিবেকানন্দের একটি নবসৃজন বলা যেতে পারে। ওই নবমী তিথিতে সর্বকনিষ্ঠা দুর্গা মা, তাকে যখন পুজো করা হচ্ছে তখন অদ্ভুত ব্যাপার ঘটল। এই দুর্গা মাকে বা ওই বালিকা দুর্গাকে কি স্বামীজি চিনতেন না? একেবারে ছোট বয়স থেকে চিনতেন, ভালোবাসতেন, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতেন। এই সমস্ত ঘটনা, তাকেই তিনি পুজো করছেন। কাঁধে করে নিয়ে যখন ঘুরে বেরিয়েছেন তখন তার কচি পা দুটি স্বামীজির বুকে লেগেছে। আর কেউ বলাতে স্বামীজি বলছেন, সম্ভবত গৌরীমাই বলছেন যে ওর অপরাধ হচ্ছে। স্বামীজি বলছেন, না গৌরীমা, অপরাধ হচ্ছে না, কালে কত লোক ওর পায়ে পড়বে, পুজো করবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ছোট বয়সে যার পা স্বামীজির বুকে বক্ষ স্পর্শ করেছিল তাঁরই পদযুগল স্বামীজি পুজো করলেন বেলুড় মঠে কুমারী পুজো। এগুলি যেমন বাস্তব ঘটনাও বটে, তেমনি আবার সমস্ত ফিকশন বা কাহিনী চিত্র বা কাহিনীকে অতিক্রম করে যায়। হয়তো ভবিষ্যৎকালে এ নিয়ে মহতী চলচ্চিত্র তৈরি হবে, কারণ এর মধ্যে সমস্ত নাট্য উপাদান মজুত হয়ে আছে। নাটকের মতো, নাটকের থেকেও বেশি। ইংলিশে অনেক সময় বলা হয় ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এদের জীবনের কাহিনীগুলো ঠিক সেই রকম। রক্তচন্দন যখন দুর্গা মায়ের ললাটে মানে কপালে লেপন করা হচ্ছে, স্বামীজি এতই ভাববিহ্বল বললে অন্যরকম বোঝায় আসলে, যে বিহ্বল, কাজকর্ম ঠিকমতো করতে পারছে না। এখানে ঠিক সেরকম নয়, নিমগ্ন, যে বাইরের জগৎকে আর চর্মচক্ষে তিনি দেখছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন কারোর ঈশ্বর প্রাপ্তির সময় উপস্থিত হয় তখন ঈশ্বরকে দেখবার জন্য তার একটি আলাদা শরীর হয়। স্বামী বিবেকানন্দের মতো পুরুষ সেরকম আলাদা শরীরে অবস্থান করতেন মনে হয়। তিনি হঠাৎ চমকে উঠে যখন দুর্গা মায়ের কপালে রক্তচন্দন দেওয়া হচ্ছে তখন তিনি চমকে উঠে বলছেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? এটা চর্মচক্ষে দেখলে এরকম বলা সম্ভব নয়। দেবীর তৃতীয় নয়ন তিনি দর্শন করছেন, আর সেই নয়নের তো কত শক্তি থাকার কথা, কিন্তু সামনে উপস্থিত যে বালিকা সেটিকেও বিস্মৃত হতে চাইছেন না। বালিকা জগদীশ্বরী বলে যেমন হয়, কি অপূর্ব, মনে হয় যেন স্বর্গ নেমে এসেছিল সেই দিন সেইখানে, যখন স্বামীজি বলছেন, আহা,
দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? নবমী তিথিতে দুর্গা মায়ের জন্ম, আবার এক হিসাবে মনে হয় বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে সেই নবমী তিথিতে কুমারী পুজোর মাধ্যমে তাঁর বোধহয় পুনর্জন্ম। শারদানন্দজি মহারাজ খুব ভালোবাসতেন দুর্গা মাকে। একবার তিনি প্রণাম করেছেন, আর মহারাজ খুব স্নেহের সঙ্গে ছোট্ট করে বলে না, বাস মিনি বাস, সেরকম জোরেও মারা যায়, আস্তেও মারা যায়, কিল মারা যায় জোরে, এটা মিনি কিল, সেরকম একটি সেই বালিকার পিঠে মেরেছেন। মেরে বলছেন, নে আর পেন নাম করতে হবে না। আর খুব করে শরৎ মহারাজজি বা শারদানন্দজি বলতেন যে আমাকে ওই মহারাজ টরাজ বলবি না, আমাকে শরৎ দাদা বলবি। এই রকম পরিবেশের মধ্য দিয়ে এদের বেড়ে ওঠা। আমরা দুর্গা মায়ের প্রসঙ্গে রয়েছি, বা শ্রী শ্রী দুর্গাপুরী দেবী, তার দীক্ষা মা শারদার কাছ থেকে 10 বছর বয়সে, আর তার 3 বছর বাদে সন্ন্যাস। অনেকে বলেন যে কারো কারো অভিনয়, লোকে বলে যে রক্তে আছে অভিনয়, শেখাতে হয়নি, একটু দেখাতেই ধরে নিয়েছে। কারো কারো বলে যে রান্না বান্না রক্তের মধ্যে আছে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে অনেকে বলবেন যে রিফ্লেক্সের মধ্যে আছে। গৌরী মায়ের প্রসঙ্গ তো আমরা ছেড়েই দিচ্ছি, দুর্গা মায়ের কোথায় সন্ন্যাস রক্তের মধ্যে ছিল, এবং সেটি সারদা মায়ের কথা ছেড়ে দিলে সবচেয়ে বেশি জানতেন গৌরী মা। তো উপযুক্ত সময়ে শ্রী শ্রী মা শারদার কাছে তার দীক্ষা এবং সন্ন্যাস হয়ে গেল। জগন্নাথ দেবের সঙ্গে বিবাহ, সেটিও একটি মহান ঘটনা, যে বিবাহে কন্যাকে বিবাহের গহনা বা গয়নাগাটি প্রদান করেছিলেন মা শারদা দেবী স্বয়ং। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, ঈশ্বরকে পেতে গেলে তার সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে হয়, কারণ তিনি আপনার জন। যে বলে যে ঈশ্বর সেথা সেথা, সে অজ্ঞান, আর যে বলে ঈশ্বর হেথা হেথা, তারই জ্ঞান হয়েছে। একটা কোনো সম্পর্কের মধ্যে দিয়ে তার সঙ্গে এগোতে হয়। এই সম্পর্কগুলো মানবীয় সম্পর্কেরই মতো, কিন্তু মানবীয় সম্পর্ক খুব শুদ্ধ হলে বা শুদ্ধতম হলে যা হয়, এইগুলো সেই রকম। তার মধ্যে প্রেমের সম্পর্ক, যেটি ভক্তিযোগে মূল উপজীব্য, তাতে এইসব রয়েছে যে মানবীয় সম্পর্কের মতো দেখাবে, কিন্তু মানবীয় সম্পর্কের আবিলতা, আসক্তি, কুটিলতা, আশঙ্কা বর্জিত। স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগে বিষয়টি ব্যাখ্যা করেছেন। শ্রীমতী শ্রী শ্রী দুর্গা মায়ের জীবনে তারপরে যে পথ চলা, সেই পথ চলাটা একরকম সরল রৈখিকভাবে ধ্যান তপস্যার জীবন। এইটি শুনতে শুনতে আমরা ফাঁকে ফাঁকে মা শারদার প্রসঙ্গ শ্রবণ করব। ধ্যান তপস্যার জীবন। গৌরী মা যতদিন মাথার উপরে ছাতার মতো ছিলেন, ততদিন তাঁর একান্ত অনুগত একটি জীবন। তিনি গৌরী মা স্থূলদেহ ত্যাগ করবার পর সংগঠনের সেবা, সেটিকে রূপান্তরিত করা সংগঠনের পূজায়, সেটি দুর্গা মায়ের জীবনের আরেকটি অধ্যায়। ভক্তদেরকে দীক্ষা দান করা, তাদেরকে তাদের জীবন গড়ে দেওয়া, তাদের জীবনের উৎকট বিপদের সময় সর্বতোভাবে তাদের রক্ষা করা, এই সবটাই একটা ধারার মধ্যে দিয়ে চলেছে। এমন নয় যে খুব বৈচিত্র্যপূর্ণভাবে ডানদিক বাঁদিক ঘুরে গেছে, একটা সরল রেখার মতো যাচ্ছে, আর তার মাঝখানে মাঝখানে কীরকম যেন সব আছে। সরল রেখার মতো বলতে পারি, লোকে বক্ররেখা বললে খারাপ ভাবে অনেক সময়, কিন্তু এক্ষেত্রে যদি বক্ররেখা ভাবি, তাহলে একটা বৃত্ত যদি ভাবি, তাহলে দুর্গা মায়ের জীবন একটা বৃত্তের মতো, যে জন্ম থেকেই তিনি
দেবীর জন্য উৎসর্গীকৃত, আর সেই দেবী সত্তাতেই তার প্রত্যাবর্তন। বৃত্ত যেমন একটা বিন্দু থেকে শুরু হয়ে আবার সেই বিন্দুতেই প্রত্যাগত হয়। আর বৃত্ত বললে যেটা মনে পড়বে সেটা হচ্ছে মালা। কেন মালা যদি থাকে, সাধারণ কিছু দিয়ে তৈরি হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর সেই মালার মাঝখানে মাঝখানে কিছু বহুমূল্য পাথর, তাহলে করে ঝিকমিক ঝিকমিক করে। দুর্গা মায়ের জীবন পড়লে মনে হয় যে সব মালার মতো, আর তার মাঝখানে মাঝখানে শ্রী শ্রী মায়ের উপস্থিতি বহু মূল্যবান রত্নের মতো ঝিকমিক ঝিকমিক করে। শ্রী শ্রী মা যখন শেষবারের জন্য স্থূলদেহে জয়রামবাটি যাচ্ছেন, তার আগে দুর্গা মাকে তার চিবুক স্পর্শ করে আদর করে বলেছিলেন যে এটি তোমায় দিচ্ছি, এবং যেটি দিচ্ছেন বইতে লেখা নেই। দুর্গা মা মনে হয় খুব চমকে গেছেন, আমাদের দৃষ্টিতে মনে হয়, ভুলও হতে পারে। সেই কবে এক অমাবস্যার রাত্রে প্রায় সকলের অগোচরে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে পুজো করেছিলেন ষোড়শী রূপে। পরের দিন সকাল হতে ধীরে ধীরে লোকে জানতে পেরেছে। সেই দিন বোধহয় সব মিলিয়ে জনা চারেক জানতেন। এই ষোড়শী পুজো মাকে করেছিলেন তিনি, তখন শ্রী শ্রী মায়ের বয়স 19 বছর মতো। পুজোর শেষে শ্রীরামকৃষ্ণ নিজের সাধনার ফল জপের মালা শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করেছিলেন। ব্রাহ্মণের বংশের ছেলে তো, তারপরে সাধনা করেছেন, কিন্তু জপের মালা সমর্পণ করছেন একজনের পায়ে। তাঁর আবার বয়স কত? শ্রীরামকৃষ্ণের থেকে তিনি আবার 19 বছরের মতো ছোট। সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের বয়স 38 মতো, শ্রী শ্রী মায়ের 19 মতো। এই বছর 20 ছোট যে, তাঁর পায়ে, সহধর্মিণী বটে, কিন্তু তার পায়ে জপের মালা সমর্পণ করছেন মানে সহধর্মিণী কথাটা ওজনে কম পড়ে যাচ্ছে। আসলে লীলা সঙ্গিনী, ক্যালেন্ডার এবং বয়সের বিচারে কিছু বোঝা যাবে না। ওই যে জপের মালা সমর্পণ করলেন, মাকে ষোড়শী রূপে পুজো করে, মা কি সেই দিন থেকে আলাদা আসনে বসতেন? অন্যদের কাছে আসতে দিতেন না? তার কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ যাকে অবতার বলে ঘোষণা করেছেন একাধিক পণ্ডিত মানুষ, সেই শ্রীরামকৃষ্ণ যাকে ষোড়শী বলে পুজো করছেন, পরের দিন সকাল থেকেই দেখা যাচ্ছে যে মোটামুটি যে তিনি আবার রুটি বেলছেন, রান্না করছেন, সব আগের মতো। এই সুপ্ত বা গুপ্ত দেবী তার কাছে পরম যত্নে রক্ষা করেছিলেন ওই শ্রীরামকৃষ্ণের মালাখানি। এবং শেষবার স্থূল শরীরে জয়রামবাটি যাওয়ার আগে শ্রীযুক্তা দুর্গা মাকে চিবুক ধরে আদর করে রুদ্রাক্ষের মালাটি দেখিয়ে বলেছিলেন, এইটি ঠাকুরের জপের মালা, ষোড়শী পুজোর সময় তিনি আমায় দিয়েছিলেন, সেই থেকে এই পবিত্র বস্তু আমি গলায় রেখেছি, আমি এটি তোমায় দিচ্ছি। ওই যে বলছিলাম যে একটি মালার মতো, তার মধ্যে এরকম মূল্যবান রত্নরাজি। শ্রী শ্রী মা এতটাই তাকে আপন মনে করেছেন, ভালোবেসেছেন, এবং এক অর্থে ওই সন্ন্যাসের যে পরম্পরা, সেইটি একজন ব্রতধারিণীর হস্তে সমর্পণ করছেন। আবার ওই সন্ন্যাস, পরম্পরা, ব্রতধারিণী এরকম একটু শক্ত শক্ত শব্দ নেই, খুব সহজ শব্দ আছে, কিন্তু শুনলে সোজা হয়ে বসবার মতো। এটি দেহাবসানের অল্পকাল আগে মা শারদা খুব দয়া পরিপূর্ণ কণ্ঠে শ্রীযুক্তা গৌরী মাকে বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ,
সকলের উপর আছে। এটি যাকে অবলম্বন করে বলছেন তিনি যে আমাদের নিত্য পূজনীয় তাতে সন্দেহ নেই। ওই যে বলছিলাম, আমরা স্মরণ করছিলাম যে ব্রতধারিণী মা সারদা দেবী জানতেন যে কাকে দিয়ে কি কাজ হবে, এবং তিনি কি করছেন, শ্রীরামকৃষ্ণকে আরতি করা শেখাতেন গৌরী মাকে, দুর্গা মাকে। এক একদিন মা সারদা ক্লান্ত থাকতেন এবং খুব খাটাখাটনি হয়েছে, তার খাটটিতে পা ঝুলিয়ে বসে আছেন আর বলছেন কি মিষ্টি করে, যুগল মা বড় ক্লান্ত আমি, করো তো মা আরতি। কিছু ভয় নেই মা, তোমায় সারা জীবন এই করতে হবে, করো মা। ওই জন্যই আমরা ভাবছিলাম যে ভবিষ্যতে কি হবে এটা সারদা মা সচরাচর বলেন না, কিন্তু যেখানে বলছেন সেখানে সম্পূর্ণ অথরিটি নিয়ে, কর্তৃত্ব নিয়ে বলছেন এবং দেবীর কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। আবারও আমরা বলছিলাম যে এরকম সিরিয়াস উচ্চারণও আছে, আবার খুব লাইট হালকা সমস্ত উচ্চারণ আছে। লাইট ওয়েট বললেই যেরকম মনে পড়বে যে কোন জিনিস আছে খুব লাইট ওয়েট অথচ ভারী সুন্দর, ফুলের কথা মনে পড়বে। শ্রী শ্রী মা ফুলের কথা বলছেন। একদিন ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মায়ের কাছে গেছেন, আর মা সব তখন শ্রীযুক্তা দুর্গা মাকে আশীর্বাদ করে বলছেন, মা তুমি ফুলের মতো থেকো। অদ্ভুত ব্যাপার সেই হচ্ছে যে ভগিনী তখন নিজে একগুচ্ছ সুন্দর ফুল মা সারদা দেবীর জন্য নিয়ে গেছেন। তিনি একটু আপত্তি করলেন, আবার বললেন, মাতা দেবী, ওনার তটা টয়ের মতো উচ্চারণ হতো, বিদেশিনী, কেন আপনি বালিকাদের কেবল বলেন ফুলের মতো থাকো? আমি বালিকাদের বলি তুমি সুখী, বড় সুখী থাকো। তখন মা একটু হেসে বলছেন, সুখের কি মূল্য আছে মা? ফুলের মতো পবিত্র থাকলে ভগবানের পুজোয় লাগবে, তার পায়ের শোভা হবে, জীবন ধন্য হবে। এটা শুনে নিবেদিতা একদম বাচ্চা মেয়ের মতো আনন্দিত হয়ে গেলেন, অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এই যে ফুলের প্রসঙ্গ, আশিসবাবু 45 মিনিটে শেষ হবে কিনা জানি না, 46ও হতে পারে। এই যে ফুলের প্রসঙ্গ, এই আচ্ছা ওই বাচ্চাদেরকে একটু ঠিক আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না বেশি, ওরা ওদের কাজ করছে। ফুলের প্রসঙ্গ যে এলো, মা যে শুধু বললেন ফুলের মতো থেকো তা নয়, তিনি ভালো মালা গাঁথতেও পারতেন। আর শ্রীযুক্তা দুর্গা মায়ের খুব প্রকৃতি প্রীতি ছিল একেবারে ছোট বয়স থেকে। মা গঙ্গাকে নিয়ে তার অন্য ধরনের একটা ভালোবাসা ছিল। আমাদের আর কোনো শব্দ নেই বলে আমরা বলছি অন্য ধরনের। এগুলো এক একটা জীবনে এক এক রকমই হয় বলে, একজনের সঙ্গে একজনের মিলবে না। বা অন্যভাবে বলতে গেলে তিনি খুব বড় আর্টিস্ট ছিলেন। বিখ্যাত বিখ্যাত গানের মানুষকে তিনি অসামান্যভাবে অনুপ্রাণিত করেছেন। আর তিনি যার শ্রীমুখ চেয়েছিলেন সেই শ্রী শ্রী মাও কম যান না, বা শ্রী শ্রী মায়ের থেকে এই সমস্ত, সেই দেবী, সেই সারদা সরস্বতীর থেকেই এই সমস্ত প্রবাহিত হয়েছে আমাদের ভাবতে ইচ্ছে করে। দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর করে মালা গেঁথেছি, বলছেন মা শারদামণি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পড়াতে পাঠিয়ে দিল, মানে মা ভবতারিণীকে। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গেছেন। মাকে দেখতে গিয়েছেন, দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো।
মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দেজি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই। বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলেন। পেছনের সিঁড়ি মানে মা ভবতারিণীর পেছনের সিঁড়ি, অর্থাৎ রাধাকান্ত দেবের মন্দিরের দিক থেকে তাকালে মা ভবতারিণীর মন্দিরের দিকে যে সিঁড়িটা দেখতে পাবেন, পিছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলেন। ও মা, ঠাকুরটা জানতে পেরে বলছেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেচুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তাঁর ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়াবেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। ওই যে ঠাকুর গান গাইছেন, মা রঙ্গন ফুলের মালা গেঁথে পাঠাচ্ছেন। এই ঐতিহ্য, এই পরম্পরা তাদের সন্তানদের মধ্যে দিয়ে বিচিত্রভাবে প্রকাশিত হয়েছে, হচ্ছে এবং হবে। 1938 থেকে 1963 সাল পর্যন্ত শ্রী শ্রী দুর্গা মা অধ্যক্ষা ছিলেন শারদেশ্বরী আশ্রমে। আমরা আজকে জীবনের খুঁটিনাটিতে যাব না, একটা ভাবকে আশ্রয় করে তার মধ্যে থাকব। স্মরণ করব সেই সঙ্গে অবশ্যই যে পূজনীয়া দুর্গা মা বিদ্বান ছিলেন। গৃহস্থ আশ্রমে থাকার সময় পড়াশোনা করেননি, সেই বয়সও হয়নি, কিন্তু পরে অদম্য উৎসাহ নিয়ে পড়াশোনা করেছেন। আবারও ভাবছি, উৎসাহ একটা শব্দ, অনুপ্রেরণা একটা শব্দ, বর্তমানে বিতর্কিত। আশীর্বাদ একটা শব্দ, আর শারদা সরস্বতী তথা জ্যান্ত দুর্গার উপস্থিতি হচ্ছে সার্থকতর প্রকাশ বা ব্যঞ্জনা। দুর্গা মা যে লেখাপড়া করলেন, সেটা দ্বারা তিনি কি করলেন আমাদের ক্ষুদ্র অধিকারে হলেও বলতে ইচ্ছে করে যে শুধু সার্টিফিকেট লাভ করলেন না, বিদ্যা লাভ করলেন। যে বিদ্যা সম্পর্কে বলা হয়েছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, সেটি বিদ্যা যা মানুষকে মুক্ত করে। পাশাপাশি তিনি সংগঠন করলেন, প্রশাসনকে দক্ষ হাতে পরিচালনা করলেন, লিখলেন, বক্তৃতা দিলেন এবং ঠাকুর মায়ের বাণী অপূর্বভাবে তিনি প্রচার করলেন। এবার যদি ওজনের দিক থেকে ভাবা যায় যে এতগুলো যে কথা আসছে, প্রধান ওজনটা কোন দিকে মনে হয়, এ তো এক একজনের এক এক রকম মনে হবে যে তাঁর জীবনের মূল জায়গাটি বাঁধা রয়েছে তার তপস্যার মধ্যে, তার অন্তর্মুখীনতার মধ্যে, তার নৈঃশব্দের সাধনার মধ্যে, যুদ্ধক্ষেত্রের কোলাহলের মধ্যেও সাধনোচিত নীরবতাকে প্রতিষ্ঠা করবার মধ্যে। তিনি বলতেন, নিহঙ্গ থেকে মানে নিঃসঙ্গ থেকে ভগবানকে ডাকার মতো আর কি কিছু আছে? আর সেই পুরাতন বাক্যটি খুব উচ্চারণ করতেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আর কি সুন্দর করে বলছেন। এখনকার দিনের একটা বাচ্চা মেয়ে বা ছেলেকেও বোঝানো যায় এই শব্দগুলোর দ্বারা। ধরা যাক কারো দীক্ষা হয়ে গেছে, যে তুমি তো খাচ্ছ, আর যার নামে দীক্ষা নিলে সেই ইষ্ট তাকে কি খেতে দেবে? এটা বললে তো যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে বুঝেই যাবে। তারপরে কি বলতে হবে? দুর্গা মা শেখাচ্ছেন যে কোনো বাচ্চা ছেলে মেয়ের জন্য, বয়োবৃদ্ধদের জন্যও বলছেন, প্রত্যহ জপ না করলে ইষ্টকে উপবাসী রাখা হয়, একান্ত মনে জপই ইষ্টের তুষ্টি। একেই বলে ভাব প্রচার। সেটা মাইক নিয়ে হতে পারে, না নিয়েও হতে পারে, কিন্তু নিজের জীবনটি দিয়ে এই ভাবটিকে তুলে ধরা, যে বলবো কম, বাকিটা লোকে দেখে শিখে নিক। এই যে বলছেন যে প্রত্যহ জপ না করলে ইষ্ট খাওয়া হয় না, তার কিরকম একটা করুণ সুরে, এমন দিব্য রাগিনী চট করে ধ্বনিত হয় না। শ্রী শ্রী মায়ের জীবনের দিকে যদি তাকাই, তার পুরো জীবনটিই তো তাই।
তিনি যাই করুন না কেন ওই অন্তরে অন্তরে একজন সাধিকার ভাব। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হয় যে তিনি দেব মানব, মানবের ভাব রয়েছে, আবার তিনি দেবতাও বটে, দুটি মিলে। তেমনি মা সারদা দেবী মানবী। তার ওই মানবী সত্তাটাকে যদি ভাবি যে সারা দিন রাত ওই জপের ভাবটি তো তার চলছেই। ভগিনী নিবেদিতা বলছেন মায়ের সম্পর্কে, মা সারদার সম্পর্কে ইংরেজিতে যে হার লাইফ ইজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। তার জীবন হচ্ছে একটা প্রার্থনা, দীর্ঘ অচঞ্চল প্রার্থনা। মায়ের জীবন হচ্ছে একটি দীর্ঘ অচঞ্চল প্রার্থনা। কি চমৎকার মাতৃবন্দনা! এই মা, ওই মাকেও ভাবছি, এই মাকেও ভাবছি। নহবতের সেই মা বলছেন কত সৌভাগ্যে মা এই জন্ম। একজন স্ত্রী ভক্তকে বলছেন খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মান, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন, অর্থাৎ স্বামী যোগানন্দজি যিনি উত্তরকালে, ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কী দিনই গিয়েছে মা। অন্যত্র বলছেন ওই নহবতের প্রসঙ্গে, সেই দক্ষিণেশ্বরের দিনগুলির প্রসঙ্গে, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। বলছেন যে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে, তাহলে স্থির জলে চাঁদের ছায়া পড়ছে। স্থির আবার হয় নাকি গঙ্গার জল? হয়। ঠিক জোয়ার ভাটার মাঝামাঝি সময় জল প্রায় স্থির হয়ে যায়। আর যদি স্রোত থাকেও তাহলে চন্দ্রের প্রতিবিম্ব তো দেখতে পাওয়া যাচ্ছে। মা বলছেন এই গঙ্গার ভেতরে চাঁদকে দেখছেন, দেখে বলছেন যে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। দিস ইজ অ্যাবসলিউট পোয়েট্রি। যে চাঁদের কাছে এরকম প্রার্থনা করছেন সেটা বললেও হতো, কিন্তু মা বলছেন গঙ্গার জলে প্রতিবিম্বিত চাঁদের কথা, তার দিকে তাকিয়ে বলছেন। আচ্ছা, মাথার উপরে তাকালেও তো চাঁদকে দেখতে পাওয়া যেত, কিন্তু এখানে আরও শোভা, শোভা কিন্তু আসক্তি নেই। মায়া বহির্ভূত অকলঙ্ক দিব্য শোভা, তারই ইঙ্গিত। এই নিসর্গ প্রীতি শ্রী শ্রী মায়ের খুব। দুর্গা মায়ের কথাও আমরা বললাম, তিনি গঙ্গা স্নান করতে উৎসাহিত করতেন। মা গঙ্গাকে নিয়ে তার মনের মধ্যে মনে হয় অন্য রকমের ভাব তরঙ্গ খেলে যেত। ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে মনোরম শোভা দর্শন করেছেন এবং তার মন স্বতঃপ্রণোদিতভাবে অন্তর্মুখ হয়ে গেছে, এরকম কত রয়েছে। আবার শ্রী শ্রী মায়ের কথায় এবং তার ওই শিল্পী সত্তায় যদি ফিরি, আরেকজনকে বলছেন ভক্ত স্ত্রীলোককে, মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য, ভগবানের জন্যে। বলে নহবতের দিনগুলোর কথা বলছেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিল, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। এই এদের খাদ্য, আস্বাদনের বস্তু, যে বাইরে আর তুমি আমাকে কি খাওয়াবে, কি পড়াবে, আলাদা করে কি সুখে রাখবে, অন্তর্জগতের যা সেটাতেই সব কিছু।
তারও মধ্যে এই শিল্পী সত্তা, ওই সারদা সরস্বতী। বলছেন যে বাঁশির সুরে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। এই পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে তবু মিলতে পারে। ওই যে মানবী এবং দেবী, তিনি বলছেন যে অমনি সমাধি হয়ে যেত। শ্রী শ্রী দুর্গা মা বলছেন, এই যে আজকের পুণ্যদিনে আমরা দুর্গা মা বলছি, আমি বলবার সময় একটু সতর্ক আছি যে মা শারদাকেও মা বলছি, গৌরী মাকেও বলছি, দুর্গা মাকেও বলছি, কিন্তু আবার ভালোও লাগছে যে দুর্গা মা যখন বলছি তখন সেই দশপ্রহরণ ধারিণী মা দুর্গার কথাও মনে পড়ছে। তো যিনি কিনা যুগল কিশোরী ছোট বয়সে, সেই আমাদের দুর্গা মা বলছেন একজন ভক্তকে, মাগো, এই যে মনের উৎফুল্লতা আমার সারা জীবন অক্ষুণ্ণ রয়েছে, তার কারণ জপ, শুধু জপ। ভগবানের নাম জপেই মনে সরসতা আসে, নামেই আনন্দ, নামেই শান্তি। এই যে নাম ধ্বনি ভেতরে উঠছে জপের সঙ্গে, এই জপই তো সব। এই জপ মনে, এই জপে মনে ভক্তির উদয় হয়, এই জপেই মুক্তি, জীবের একমাত্র পরাগতি। এর সঙ্গে ওই ইংরেজি বাক্যটি মিলিয়ে নেওয়া, ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। তাহলে ওয়ান লং স্টিলনেস অ্যান্ড জয় অ্যান্ড ব্লিস অ্যান্ড এভরিথিং, সেটা হচ্ছে ওই প্রার্থনার ভঙ্গিতে। এখানে দুর্গা মা বলছেন ভগবানের নাম জপেই মনের সরসতা আসে, নামেই আনন্দ, নামেই শান্তি। এই যে আপনারা শুনছেন বাইরে মাইকের আওয়াজ আসছে, কিন্তু আমার মনে হয় এখানে একজনও নেই যার ওই আওয়াজের দিকে মন যাচ্ছে। এটি মায়ের কৃপায় হচ্ছে। ওই যে তিনি বলছেন না যে ওই দিকে মনোযোগ দিতে পারলে সব কিছুই তার থেকে পাওয়া যাবে। এই পর্যন্তই আমার বক্তব্য। ওই যে বলছিলাম যে নবমী তিথিতে, মনে হচ্ছে 45ই হয়ে যাবে, এই নবমী তিথিতে এইটাই ভাবনা যে জীবনের একটা প্রধান সুর। আর নবমীর আরেকটা সুর আছে, একটু বিষাদের সুর আছে, যে নবমী তিথি তুমি যেও না, তাহলে কালকে দশমী। কিন্তু আজকে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে বিষাদের সুরটা খুব একটা মনের মধ্যে আসছে না, এই জন্যে যে নবমী তিথিতে আমরা যা শ্রবণ করছি তার মধ্যে দিয়ে এমন একটি মহান ভাবধারা আমাদের কাছে আসছে যার আবার বিসর্জন নেই। মা দুর্গার বিসর্জন হবে শাস্ত্রীয় রীতি অনুসারে, কিন্তু ওই যে বলা হয় যে বিসর্জন হলেও মা হৃদয়ে থাকবেন। কে থাকবেন? মা দুর্গাও থাকবেন, আবার দুর্গা মাও থাকবেন। সুতরাং বিসর্জন কোনোভাবেই নেই। আমরা গঙ্গার কথা শুনছিলাম, এই যে রাত্রির হয়ে যায় না, মণ্ডপে মণ্ডপে খুব আলো জ্বলে, আর গঙ্গা মা একটু অনালোকিত থাকেন, কিন্তু তারও একটা সৌন্দর্য আছে। যদি ভাবা যায় যে গঙ্গার পক্ষে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে এবং অনির্বাণ তার শিখা, তাহলে মনে হয় যে এই জীবনটিকে ভাবতে ভাবতে যে গঙ্গার স্রোতে যেন ভেসে আসছে, ওই ঠাকুর মায়ের শ্রী পাদপদ্ম থেকে আজকে এই গৌরী মাতার সরণিতে ভেসে আসছে। কি ভেসে আসছে? ওই একটি প্রদীপ, আর তার মধ্যে একটি শিখা। ঠাকুর মায়ের পাদপদ্ম স্পর্শ করে যাত্রা শুরু করার সেই প্রদীপটি শ্রী শ্রী গৌরী মা, এবং তার অন্তর্গত শিখাটি দুর্গা মা, এবং সেইটি এসে আমাদের জীবনকে যেভাবে আলোকিত করছে, বাইরের কোটি কোটি ভোল্টের আলো ওইরকমভাবে আলোকিত করতে পারবে না। মা শারদার মহাপ্রয়াণের পরে শ্রী শ্রী দুর্গা মা একটি কবিতা লিখেছিলেন, তাহার বাণী মরম মাঝে বাজিয়েছিল নীরব বীণা, গর্বিত ছিল হৃদয় খানি যদিও শত দিনাহীনা। খুব ওনার কষ্ট হয়েছিল, হিয়ার মাঝে দারুণ ব্যথা গরজি উঠে অনিবার, তোমার বিজন দীর্ঘ বিরহে ছিঁড়িলা জননী বীণার তার।
প্রকৃতির লীলা করিয়া সাঙ্গ, কাঁদায়ে দিন অখিল জনে, চলিলে জননী ভাষায় অকুলে তব আশ্রিত ভকতগণে। এইবার ওই যে মা বলেছিলেন ফুলের মতো থেকো, সেই প্রসঙ্গটি আসছে কবিতায়। বলিতে তুমি যখন তখন ফুলের মতো থেকো, চরণে তোমার প্রার্থনা আমার তেমনি তর রেখো। এই ফুল মায়ের দিব্য পুষ্প, সেটিকে ওই দুর্গা মা, তিনি যে দিব্য পুষ্প, সেই পুষ্পখানি আমরা পুষ্পাঞ্জলির মতো করে আমাদের হস্তে ধারণ করতে চাইছি। আর তারপরে কিছু একটা আছে, তার আগে স্মরণ করছি গানের একটি পদ। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, তারই একটি চরণে আছে, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। সত্যি সত্যি ফুলের উপরে চন্দন, ফুলকে পুষ্পকে চন্দন লিপ্ত করে অঞ্জলি দিতে হয়। আজকের এই পুণ্য দিনে আমরা ভাবতে চাইব যে দুর্গা মায়ের যে জীবনীর মধ্যে আমরা ছিলাম, সেই জীবনী পুষ্প আমরা আমাদের অন্তরের ভক্তি চন্দন মাখিয়ে নেব, নিয়ে দুর্গা মা রূপ পুষ্পকে মা দুর্গার তথা মা শারদার চরণপ্রান্তে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের জীবন সার্থক করব। জয় মা।